ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার খবর জানাতে চট্টগ্রামের লালদিঘি ময়দান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, খেলা ঘিরে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন, এবারের আয়োজন নিয়ে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আসিফ টিপু আপনাকে। দেখতে পাচ্ছেন যে ঐতিহাসিক লালদিঘির ময়দান কানায় কানায় পূর্ণ হয়েছে দর্শনার্থীদের। 116তম আসরে এবার 90 জন কুস্তিগির, দেশের স্বনামধন্য কুস্তিগিররাও কিন্তু অংশ নিয়েছেন। এখন কোয়ার্টার ফাইনাল শেষ হয়েছে, এখন সেমিফাইনাল শুরু হচ্ছে। সেমিফাইনালে এখানে 4 জনের সাথে লড়াই হবে। সেখান থেকে দুজন যারা জিতবে, দুজনের মধ্যে লড়াই হবে ফাইনালে। তাহলে বুঝতে পারছেন যে খেলার একেবারে শেষ সময় গড়িয়ে এসেছে। আমরা দেখছি কোয়ার্টার শেষ হয়েছে, এখন সেমিফাইনালের জন্য তারা অপেক্ষা করছে। যারা কুস্তিগির তাদেরকে কিন্তু এই যে তাদের সেমিফাইনালের যে লড়াই, সেই লড়াইয়ের জন্য তাদের মঞ্চে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু পর সেমিফাইনালে তারা শুরু করবে তাদের যে শক্তির লড়াই। এমনকি এখানে বলি খেলা বলতে যে কুস্তি খেলা বলতে যে শক্তির যেমনটা পরীক্ষা থেকে যায়, তেমনিভাবে কৌশলেরও কিন্তু অনেক কিছু থেকে যায়। তো কৌশল না জানলে কিন্তু আসলে এখানে টিকা অনেকটা মুশকিল। আমরা দেখছি সেমিফাইনাল শুরু হয়ে গেছে। সেমিফাইনালের যে লড়াই, সেই লড়াইটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি নিউজ 24-এর দর্শকদের। তারা বিভিন্ন দূর দূরান্ত থেকে স্বনামধন্য কুস্তিগিরদের কিন্তু লড়াই শুরু হয়ে গেছে মঞ্চে। লালদিঘির ময়দানে যে মঞ্চটি করা হয়েছে জব্বারের বলি খেলা, সেই বলি খেলাকে ঘিরে কিন্তু বৈশাখী মেলা হয়েছে। মেলার আয়োজন আছে 3 দিনে। তা আমরা দেখছি কানায় কানায় পূর্ণ রয়েছে দর্শনার্থীদের। একেবারে কোনো জায়গা খালি নেই, বিভিন্ন দূর দূরান্ত থেকে তারা ছুটে এসেছেন। চট্টগ্রামের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি ধরে রাখার জন্য এই আয়োজকরা যেমনটা জানিয়েছেন যে এই আয়োজনটি তারা করেছে। এমনকি আগামীতেও যে নতুন প্রজন্ম যারা আছে তারা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যেন এই বলি খেলা সম্পর্কে ধারণা পাই, সেজন্য তাদের এই চিন্তা ভাবনা। আমরা দেখছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এসেছেন। তিনি যারা এখানে চ্যাম্পিয়ন হবেন তাদের হাতে কিন্তু ট্রফি তুলে দেবেন। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেই ট্রফিটা তারা দেওয়া হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র। একটু আগে যেমনটা জানিয়েছেন যে চট্টগ্রামে যে ঐতিহ্য, এই সংস্কৃতি ধরে রাখতে সবার সহযোগিতা চেয়েছেন। তেমনিভাবে কুস্তিগিরদের সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। তাদের যে একটা প্রশিক্ষণের ব্যাপার রয়েছে, তারা নতুন যারা কুস্তিগির রয়েছে তাদেরও একটা প্রশিক্ষণের দরকার। সেই ব্যবস্থা কিন্তু করার চেষ্টা করছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে মঞ্চে যে লড়াই হচ্ছে, কার্ডে লড়াই হচ্ছে, যে সেমিফাইনালে আমরা দেখতে পাচ্ছি এখানে যারা কুস্তিগির, দুই স্বনামধন্য কুস্তিগিরের যে লড়াই, সেই লড়াই কিন্তু দেখা যাচ্ছে। এখানে একজন হয়েছেন, দেখতে পাচ্ছেন সেমিফাইনালে একজন জয় হয়ে গেছে। তার 2 হাত তুলে এখানে দর্শনার্থীদের স্বাগত জানাচ্ছেন। সেই কিন্তু সেমিফাইনাল থেকে এখন ফাইনালের তার সাথে আরেকজনের লড়াই হবে আমরা জানতে পেরেছি। তো সব মিলে বলা যায় যে এখানে যে আয়োজন, সেই আয়োজনের কোনো কমতি ছিল না, উৎসাহের কোনো কমতি ছিল না। এখানে হাজার দর্শনার্থী আছে, তারা ছুটে এসেছেন, উপভোগ করছেন কুস্তি খেলা বা বলি খেলা। আরেকটি টিম উঠেছে, আরও 2 জনের লড়াই শুরু হয়েছে। এখান থেকে যে জিতবে সেটা তাদের মধ্যে একজন, এর আগে একজন জিতলো। তো 2 জনের মিলে কিন্তু তাদের যে ফাইনাল হবে, ফাইনাল খেলা শেষে কিন্তু ট্রফি তুলে দেওয়া হবে। সব মিলে বলা যায় আমরা এতক্ষণ ধরে দেখানোর চেষ্টা করেছি যে এখানে ঐতিহাসিক যে জব্বারের বলি খেলা, সেই বলি খেলার 116তম আসরে আমরা দেখছি জমজমাট আয়োজন। যেমনটা আয়োজন রয়েছে তেমনিভাবে পুলিশ কমিশনারও কিন্তু উদ্বোধন করেছেন। পুলিশ তারা কিন্তু নিরাপত্তার চাদরে তারা ঢেকে রেখেছেন। তার কারণে নিরাপত্তার কোনো জায়গায় কোনো সমস্যা হয়নি। এমন সমস্যা হয়েছে এমন তথ্য কিন্তু আমাদের হাতে আসেনি। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আসিফ টিপুর কাছে।